হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি ঘুরে দেখাবো কলকাতার ক্রিসমাস সেলিব্রেশন কেমন হয়। মেরি ক্রিসমাস ফ্রম ডাইনামিক শান। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছো আমি চলে এসেছি পার্ক স্ট্রিট। এখানকার ক্রিসমাস সেলিব্রেশন কেমন হয় সেটা সবাইকে ঘুরে দেখাবো। পেছনটায় দারুণ সুন্দর লাইটিং করা হয়েছে। আমি ওই দিকটায় যাব, ওই দিকটায় রয়েছে পার্ক হোটেল। তো চলো এবার। এখানে আসতে গেলে সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। এটা হচ্ছে পার্ক স্ট্রিট ক্রসিং। পার্ক স্ট্রিট ক্রসিং থেকে সোজা ডান দিক বরাবর পার্ক হোটেলের দিকে গেলেই দেখা যাবে। এখানে শান্তার একটা বড় লাইটিং দেখা যাচ্ছে। আজকে অবধি গাড়ি চলছে, 24-25 এই রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ থাকবে। কি দারুণ করেছে। চলো সামনের দিকে যাই এবার। ক্রিসমাস ট্রিটা এত বড় যে আমার আর মোবাইলে ধরছে না। পুরো রাস্তায় এই লাইটিংগুলো ভর্তি, যেখানে বেল এবং স্টার রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম পার্ক হোটেলের সামনে। পার্ক হোটেলের সামনে প্রতিবারই লাইটিংটা এরকম করে, পুরো হোয়াইট লাইটিং দিয়ে, মানে চাদরের মতন করা পুরো রোড, এই পাশ থেকে ওই পাশ অবধি। দুর্দান্ত লাগছে দেখতে। আর রাস্তার সাইড দিয়ে এরকম ব্যারিকেড করা, এর ভেতর দিয়ে হাঁটবে। যেহেতু আজকে অবধি যান চলাচল রয়েছে, তাই জন্য ব্যারিকেডের মধ্যে দিয়েই যাতায়াত করতে হবে। পার্ক হোটেলের গেটটাতে এসে চোখ একদম আটকে গেল। কি দুর্দান্ত লাইটিং পুরো ভেতর অব্দি, অসাধারণ। আর বাইরেটা ঠিক এরকম পুরো লাইটিং এর চাদরে ঘেরা। লাইটিং দেখতে দেখতে ভিডিও করতে ভুলে যাচ্ছি। এই ক্রিসমাস ট্রিটা দেখুন, পুরো এসে গেছে আমার মোবাইলে এবার। এখানের এই লাইটিংটা ভীষণ কিউট। এখানে ছোট্ট শান্তা দৌড়াচ্ছে দেখা যাচ্ছে। পার্ক স্ট্রিটে এসে লাইটিং দেখার পাশাপাশি প্রচুর ফুডকোর্ট রয়েছে। এই ব্যারিকেড দিয়ে হাঁটতে হাঁটতে এর বাঁ পাশ দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে। ওটা কি ইজিপশিয়ান কারেন্সি? ডলার বলছি, কি বলছি। রাস্তার সাইড দিয়ে এইরকম লাইটিংয়ের মাধ্যমে যিশুর জীবনের বিভিন্ন কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পার্ক হোটেলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম অ্যালেন পার্কে। অ্যালেন পার্কে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। বিকাল 5টা থেকে শুরু হয় প্রোগ্রামগুলো। তো যাবো ভেতরটায়, তোমাদেরকেও দেখাবো। চলো। মোবাইলে আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি না। এইখানে শান্তার এই লাইটিংটা বিশাল বড়, দারুণ লাগছে। যেদিকেই তাকাই চারিদিকে শুধু মানে আলোর চাদরে ঘেরা। ঢুকে পড়েছি অ্যালেন পার্কের ভেতরে। এখানে প্রোগ্রাম হচ্ছে।
আগে লাইটিংটা তো দেখিয়ে নি, গাছটাকে এত সুন্দর করে ডেকোরেট করেছে না, দুর্দান্ত লাগছে দেখতে। আজকে ভালোই ভিড় আছে। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, 24-25 তারিখে অ্যালেন পার্কের এই জায়গাটা বন্ধ থাকবে। Joanna, give me up before the morning comes. You gotta dance, guys. Still, time and I guess I'm there. Whoa, Lottie Mama, the Friday nights. Oh, just a spike, yeah. Go down, yeah. I remember when I was young, had so much fun, holding hands and skimming snow. ভেতরে ছোট বড় অনেক ধরনের শপ দেখতে পাবে, তবে এই ক্যান্ডেলের শপটা আমার দারুণ লাগলো। বিভিন্ন শেপের ক্যান্ডেলগুলো দুর্দান্ত লাগছে দেখতে। অ্যালেন পার্কের ভেতরে এসে এরকম ফুড কোর্টও পেয়ে যাবে। এতক্ষণ ধরে ক্রিসমাস ট্রির অনেক লাইটিং দেখিয়েছি, এবার অরিজিনাল ক্রিসমাস ট্রি দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে অ্যালেন পার্কের গেটের একদম সামনে। এখানে মাদার টেরেসার একটা স্ট্যাচু বানানো রয়েছে। বাইরের সাউন্ডটা এতটাই বেশি যে আমার গলার ভয়েসটা আর হয়তো তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু আমি ট্রাই করছি যতটা সম্ভব বলার। সবাইকে রিকোয়েস্ট, যারা এখনও আসেনি তারা অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে এখানে আসলে। এটা 30 তারিখ পর্যন্ত থাকবে এরকম সাজানো, তোমরা তার মধ্যে যে কোনো দিন আসলে ঠিক এতটাই আনন্দ উপভোগ করবে। বন্ধুরা, সবাই হয়তো ভাবছো যে রাতের বেলায় পার্ক স্ট্রিটের এইরকম দৃশ্য দেখতে আসবে, অবশ্যই শীতের পোশাক বেশ পরে টরে আসবে, কিন্তু মানে ঠান্ডা নেই, একদমই গরম। তো বেশি মোটা জ্যাকেট পরে আসার একদম দরকার নেই, ঘুরলে আরও বেশি গরম লাগবে, আর শীত তো একদমই নেই। পার্ক স্ট্রিটে এসে চাইলে এইরকম ছোট ছোট দোকানগুলো থেকে তোমরা নিতে পারো বিভিন্ন জিনিস। ক্রিসমাস ট্রি পাবে, তারপর ক্রিসমাসের যে হেয়ার ব্যান্ডগুলো হয় সেগুলো রয়েছে। ছোট ছোট প্রচুর দোকান আছে রাস্তার দু সাইড দিয়ে। অনেক হলো ঘোরাঘুরি, এবার একটু পেট পুজো করে নিয়ে
চলবো বাড়ির পথে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।